দেখুন তাকে ওই যে দাঁড়িয়ে আছেন বিখ্যাত জার্নালিস্ট মিস্টার অচ্যুষ্মান মুখার্জি। তিনি একটা মেয়েকে তার সর্বনাশ করে তাকে সর্বশান্ত করে এখন আরেকটা মেয়েকে বিয়ে করতে চলেছেন ঢাকঢোল পিটিয়ে। Now you are crossing your limit, madam. প্রত্যেক মানুষকে কোথাও না কোথাও থামতে জানতে হয়, আর সে যদি না জানে তাহলে তাকে জোর করে থামাতে হয়। সমাজের স্বার্থে, অন্যদের স্বার্থে এবং তার নিজের স্বার্থেও বটে। Now I am asking you a question. কোন অধিকারে আপনি আমাদের ভাড়া করা এই প্রেমিসিসে এসে আমাদের ফ্যামিলির মান সম্মান, আমার মান সম্মান, আমার চরিত্র, আমার এতদিনের সুনামকে মেলায় করার চেষ্টা করছেন? বলুন, কোন অধিকারে? আপনি যদি চোখের জল বিক্রি করে ওই পুলিশ বাহিনীকে নিয়ে এসে এখানে দাঁড় করাতে পারেন, তাহলে আমি অচ্যুষ্মান মুখার্জি কিন্তু গোটা প্রশাসনকে এখানে দাঁড় করাতে পারি এই চরমতম অন্যায়ের প্রতিবাদ করার জন্য। একদম তাই, একদম ঠিক বলেছিস। শুধু তাই না, ওনার বিরুদ্ধে আমরা মানহানি মামলা করবো। ওনাকে বলে দাও, তুমি এক্ষুনি বলে দাও। অনু, এখন আর কোনো কথা বলার আগে তুমি কঙ্কার হাতটা ছেড়ে দাও। কেন ছাড়বো? ছাড়বো না, কখনো ছাড়বো না। খুব গায়ে লাগছে না? হ্যাঁ, ঠিক বুঝেছি। মেয়ের বিয়ে ছল করে কঙ্কার সঙ্গে আবার সংসার করার বাসনা জেগেছে না? হ্যাঁ, মোর মনে টলিছে কে কাটারিটা দি ওর মারতো, মাথাটা দূর ফাঁক করে তো দিবটা। যে যদি মুদের ঘাটু হতো প্রকাশ। মঙ্গলু, থাম কিনে দেখ, আইন তো তুই নিজে হাতে তো লিস লাই। এখানে বহু লোক আনছে, তারা কি বলে দেখ। কি বলে ও মহিলাটা মুদিকের কুঙ্কমণি কি তো প্রমাণটা করবে? সেটার মধ্যে মেনে নিতে পারে। থাম কিনে মঙ্গলু, ও দেখ বাহামনি তেরে তো আসতে চলে গেছে। দিদিমণির মা, নতুন বিহার পড়তে না, নতুন বহুটোকে সরম তো রাখতে তো। ইটো যেমন তুদিকের সমাজটাতে নিয়মটা আনছে, ঠিক তেমন মুদিকের সমাজেরও নিয়মটা আনছে রে। কিন্তু সমাজের নিয়মগুলান তো অবস্থা অনুযায়ী বদলাইন যায় না। তার লিগে আজ নতুন বহুটো হয়েও মুর লাজ তো রাখতে তো পারলাম না। তো শুধু মোর ভাবটা কেলা, মোর
তোর ভূমির মতো পরিষ্কার মাঠকে শুধু শুধু অপমানিত করতে লেগেছিস। তোর মার মতো মেয়াদের হাতটা ছুতে দিলে না, তোর মতো মেয়াদিকে 3টা জনম পাঠ করতে হয় রে। তুদিকের মতো এই অনু মেয়ারা কঙ্কাদিকের হাতটা ছুতে তো পারে খেলাই, বড় জোর তাদিকের পাটও ছুতে তো পারে। কি বললে? কি বললে তুমি? হ্যাঁ, শুনলেন? শুনলেন আপনি? এই মেয়েটা আমার সঙ্গে কি ভাষায় কথা বলছে শুনলেন আপনি? তুই দিদিমুনের মাটো আনছিস আর মোর বাপটোর বহুটো আনছিস। তার লেগে না এতক্ষণ ধরে মো মুক্ততে এই কথাটা বলছি, লা হইলে মোর হাতটা কথাটা বলতো। বাহা ঠিকই বলেছে। তোমার যদি কোনো রকম অভিযোগ থেকে থাকে সেটা তো আমার বিরুদ্ধে। তাহলে তুমি অন্যদের এর মধ্যে টানছো কেন? আর কোন সাহসে তুমি অর্চির চরিত্র নিয়ে কথা বলছো? আর তোমাকে কে বলেছে বাহার জন্ম অবৈধ? বাহা আমার অবৈধ সন্তান, এটা কে বলেছে তোমাকে? বাহা যে আমার বৈধ সন্তান, বাহাও যে মুনেরই মতন সমাজে স্বীকৃত, সেটা আমি আগেও বলেছি, আবার আজ এই সমস্ত মিডিয়ার সামনে নতুন করে কথাটা বলছি। শুনুন সবাই, এই কঙ্কা বাহার মা, কঙ্কাকে আমি ওদের মতে বারাংবুরুর থানে গিয়ে বিয়ে করেছিলাম। আর তারই ফল হচ্ছে বাহা। হ্যাঁ, সমাজে মানে আমার একই সঙ্গে দুটো স্ত্রী নিয়ে আইনি জটিলতা থাকতেই পারে, কিন্তু তাই বলে বাহার জন্মটা অবৈধ হয়ে যায় না। আর কঙ্কার সঙ্গে যদি আমার বিয়েটা স্বীকৃত না হয়, তাহলে অনুর সঙ্গেও আমার বিয়েটা স্বীকৃত নয়, কারণ ওর সঙ্গেও আমার কোনো রকম আইনি বিবাহ হয়নি। কি বললে? কি বললে তুমি? কি বললে তুমি? রাস্কাল! Scoundrel! লম্পট একটা! সিক্রেট কোনা চলো। খবরদার বলছি, ছেড়ে দাও আমার ছেলেকে, ছেড়ে দাও বলছি আমার ছেলেকে। আমরা কোনোদিন মন থেকে তোমাকে পুত্রবধূ বলে মেনে নিইনি।
কিন্তু আমার ছেলে বিয়ে করেছে বলে ফেলতে পারিনি। মনে নেই তোমার সেসব দিনের কথা? আমার ছেলেকে বশ করার জন্য তুমি কম চেষ্টা করেছিলে? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।